ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে বাড়িতে দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারবে, তাও কিন্তু মাত্র আবার 2 মিনিটে। মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু তোমরা বাড়িতেই দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারবে। বাচ্চারা যদি বাড়িতে বায়না করে যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য 3টে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা লম্বা শেপে কিন্তু আমি কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে নেওয়ার পরে কিন্তু আমি 3 থেকে 4 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু জলটাকে একটু ঝরিয়েও নিয়েছি। আর এখন আমি দেখো একটা পাত্রেতে আলুগুলো দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো 1 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে কিন্তু আমি আলুতে দেখো মাখিয়ে নিচ্ছি। আর এখনো পর্যন্ত কিন্তু আমি নুন ইউজ করিনি। নুন দিলে কিন্তু নুনটা ভাব হয়তো আসবে, কিন্তু ক্রাঞ্চি ভাবটা কিন্তু আসবে না। তাই তোমরা কিন্তু যতক্ষণ ফ্রাই না হয় আলুগুলো, ততক্ষণ কিন্তু নুন দেবে না। তো দেখো, আমি কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু তেতে গিয়েছে। আর এখন আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রিত আলুগুলোকে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু আমি হালকা আঁচে ভালোভাবে কিন্তু আলুগুলোকে কুক করে নেব। আমি কিন্তু 5 মিনিটের মতো আলুগুলোকে এইভাবে হালকা আঁচে কিন্তু কুক করে নিয়েছিলাম। তারপরে দেখো 5-6 মিনিট পরে কিন্তু কালারটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটা গোল্ডেন কালার চলে এসেছে, আর আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছে। তো আমি উঠিয়ে নিয়েছি, আর ওপরে দেখো আমি এখন ছড়িয়ে দেব এটা চাট মশলা। তো 1/2 চামচ চাট মশলা, আর দেব আমি 1/2 চামচ বাড়িতে আমি ফ্রাই করে রেখেছিলাম জিরে পাউডার দিয়ে দিলাম, আর দেব আমি বিট নুন। আর এবারে কিন্তু আমি ভালোভাবে আলুগুলোকে দেখো মেখে নেব। আর এইভাবে কিন্তু তোমরা একবার বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখো, দেখবে অনেক টেস্টি লাগে। আর বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে। তো আমি তো পার্সোনালি অনেক পছন্দ করি। তো আমি তো এইভাবেই বাড়িতে চটজলদি বানিয়ে নিই। সন্ধেবেলায় 1 কাপ চায়ের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে তো বেশ একটা খারাপ হয় না, বলো? তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করে দিও।